আমন্ত্রণ বিশ্ব বাংলায়। সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার, সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার আশ্বাস। বাংলাদেশ সহ 7টি দেশকে নিরাপদ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। রাজনৈতিক আশ্রয় চেয়ে বাংলাদেশিদের ব্যর্থ হওয়ার সম্ভাবনা বাড়ছে, সতর্ক থাকার পরামর্শ। এবং মালয়েশিয়ার পেনাংয়ের প্রবাসী বাংলাদেশিদের জমজমাট ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত, আয়োজন পরিণত হয় মিলন মেলায়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেসব দেশের ভিসা ঢাকা থেকে ইস্যু করা হয় না, সেসব দেশের জন্য ঢাকায় একটি ভিসা সেন্টার খোলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ করতে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা এই অনুরোধ জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ আয়তনে ছোট হলেও জনসংখ্যা বিবেচনায় পৃথিবীর শীর্ষ 10টি দেশের মধ্যে অন্যতম। ভারতের রাজধানী নয়াদিল্লিতে গিয়ে ইইউভুক্ত দেশের জন্য ভিসা সংগ্রহ সময় সাপেক্ষ, কষ্টসাধ্য ও ব্যয়বহুল। তাই ইইউভুক্ত দেশগুলোর জন্য ঢাকায় একটি ভিসা সেন্টার খোলার অনুরোধ জানান। এ সময় ইইউ রাষ্ট্রদূত এ বিষয়ে ইইউভুক্ত দেশগুলোর সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান। বাংলাদেশ সহ 7টি দেশকে নিরাপদ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। নিরাপদ হিসেবে চিহ্নিত করা বাংলাদেশের নাগরিকদের ইউরোপে গিয়ে আশ্রয় প্রার্থনা করাটা কঠিন হয়ে যাবে। তাই বুঝে শুনে ইইউ এর পথে পা বাড়ানোর আহ্বান জার্মান প্রবাসী বাংলাদেশিদের। জার্মানি থেকে প্রতিনিধি আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মতো এবার ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের কপালও পুড়তে যাচ্ছে। অভিবাসন আইনে কড়াকড়ি আরোপের অংশ হিসেবে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। নিরাপদ ঘোষিত হওয়া ইউরোপীয় ইউনিয়নের প্রকাশিত তালিকায় আরও আছে প্রতিবেশী দেশ ভারত, পূর্ব ইউরোপের কসোভো, ল্যাটিন আমেরিকার কলম্বিয়া, পশ্চিম আফ্রিকার মিশর, মরক্কো ও তিউনিসিয়া। জানা যায়, এই তালিকা কার্যকরী করতে ইউর দেশগুলোর প্রতিনিধিদের ব্রাসেলের ইউরোপীয় পার্লামেন্টে অনুমোদনের জন্য প্রস্তাবটি সংসদে তোলা হবে। পাশ হলে শুরু হবে ঘোষণার কার্যক্রম। ইইউ পার্লামেন্টের এক কর্মকর্তা জানান, জার্মানি সহ ইইউ পার্লামেন্টের 27 সদস্য দেশ প্রস্তাবিত বিলটিতে অনুমোদন দিলে তালিকায় থাকা দেশগুলোর অবৈধ অভিবাসীদের ইউরোপের দেশগুলোতে আশ্রয় পাওয়া যেমন কঠিন হবে, তেমনি দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমও শুরু হবে। এখন থেকে অভিবাসী আইনে কড়াকড়ি নিয়মের ফলে ইইউ ভুক্ত দেশগুলো আশ্রয় প্রত্যাশীদের আবেদন দ্রুত সময়ের মধ্যেও নিষ্পত্তি সম্ভব হবে বলে জানান সেই কর্মকর্তা। এর ফলে তালিকায় থাকা দেশগুলো থেকে আসা প্রার্থীদের মিথ্যা ও প্রতারণামূলক এবং ভিত্তিহীন আবেদন নাকচ হয়ে যাবে বলছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে জার্মানি সহ ইউরোপের নানা দেশে আসতে ইচ্ছুক এবং রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী বাংলাদেশিদের বুঝে শুনে তারপর ইউরোপের পথে পা বাড়ানোর আহ্বান জার্মানির কমিউনিটি নেতৃবৃন্দের। আশ্রয় নয়, বরং ক্যারিয়ার গড়তেই দেশের তরুণদের মনোযোগী হওয়ার আহ্বান তাদের। সিডিও এবং এফটি আসার পর আমরা যারা বিদেশি আছি, আমাদের জন্য চরম অবস্থা নেমে আসবে। যারা এখানে পুরানো অবস্থায় আছে তাদের জন্য যেমন খারাপ হবে, নতুন অবস্থায় যারা আসবে সেখানে অল্প দিনের মধ্যেই হয়তো 3 সপ্তাহের মধ্যে সেই রেজাল্ট দিয়ে তাকে হয়তো তার দেশে রিটার্ন করবে। এবং তারা এটাও চাচ্ছে যে প্রত্যেকটা যে সীমানা বন্ধ করে দেওয়ার জন্য, যাতে কোন লোক না ঢুকতে পারে। জার্মান সহ সর্ব ইউরোপে অভিবাসী আইন খুব কঠোর করা হচ্ছে। এতে অনেক শরণার্থী সহ অনেকে যারা অবৈধ আছেন তাদের প্রতি অনেক কঠোর আইন হতে পারে। আমি পাশাপাশি বাংলাদেশি প্রবাসীদেরকে অনুরোধ করব, যারা এখানে আসতে চান আপনারা আশা করি যাচাই বাছাই করে কঠোর পরীক্ষা নিরীক্ষার মধ্যে আসুন, যাতে কোনো দালালের খপ্পরে না পড়েন। তবে উচ্চশিক্ষা সহ কর্মসংস্থান ভিসায় আসা অভিবাসীরা এই আওতায় পড়বে না বলে জানায় ইইউ। তবে ইইউ এর এমন ঘোষণায় মানবিক সংকট আরও গভীর হবে, এমনটাই মত সংশ্লিষ্টদের। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। মালয়েশিয়ার মালাক্কা প্রণালীর কোল ঘেঁষা ঐতিহাসিক রাজ্য পেনাং। এ রাজ্যেই ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিষ্ঠিত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মালয় পরিবারের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পিপলস
ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পেনাং এর উদ্যোগে এই আয়োজন করা হয়। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। মালয়েশিয়ায় বাংলাদেশিদের বসবাস দীর্ঘদিনের। বিভিন্ন কারণে দেশটিতে গিয়েই স্থায়ী হয়েছেন অনেক বাংলাদেশিদের অনেকেই দেশটির পেনাং রাজ্যে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। এসব বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ পিপলস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পেনাং। সম্প্রতি সংগঠনটির উদ্যোগে পেনাংয়ের দ্য লাইট নামে 5 তারকা হোটেলে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি দাতো হাজী মোহাম্মদ ফুয়াদ। তিনি বলেন, বাংলাদেশিরা মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী কাউসার। সাধারণ সম্পাদক আব্দুল নাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইকবাল হুসাইন। আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান প্রতি বছরে একবার না, মাঝে মধ্যে হওয়া দরকার। কারণ এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারা বাংলাদেশি আছি এবং যারা মালয়েশিয়ান আছে, দুইটা দেশের ভিতরে বন্ধুত্ব সৃষ্টি হবে, বন্ধন সৃষ্টি হবে, এবং আমাদের ভিতরে বাংলাদেশি ও মালয়েশিয়ানের ভিতরে যে ধরনের একটা গ্যাপ আছে, মিসকমিউনিকেশন আছে, এটা অনেকটাই দূর হবে। এবং এটা দূর হওয়ার কারণে আমাদের দু দেশে যারা আমরা এখানে বিয়ে শাদী করেছি, যা ব্যবসাবাদী করে, সবার ভিতরে বন্ধুত্ব সৃষ্টি হবে এবং আমাদেরকে এরা যে ভুল বুঝে এখন, সেটা থেকে আমরা অনেক ক্ষেত্রে মুক্ত হয়ে যাব। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানাশ্রী হাজী মোহাম্মদ ওমর বিন ইয়াকুব, অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শেখ আবদুল্লাহ বিন হাসান, আমানুল বশির, রেজা, এমদাদুল হক ফয়সাল, আব্দুল জলিল, শামসুদ্দিন, আব্দুল কায়ুম, ফারুক হোসেন, গিয়াসউদ্দিন, শরীফ মণ্ডল, বুলবুল ও নূর ইসলাম সহ অনেকে। তারা বলেন, এ ধরনের আয়োজন দুদেশের মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য আর সম্প্রীতি বাড়াবে। প্রত্যেকটা আমাদের ব্যবসায়ী সমিতির যত লোক আছে, প্রত্যেকটা লোকই আমাদের সাথে অংশগ্রহণ করতেছে। এবং আমাদের এই মালয়েশিয়াতে আমরা আইসা ব্যবসা বাণিজ্য করার পরে আমরা দীর্ঘদিন ধরে দেখছি আমাদের জন্য অনেক লাঞ্ছনা হয়েছে আমাদের এই দেশের প্রত্যেকটা বাঙালি। এখন তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারতেছে যে আমাদের বাঙালিরা ভালো কিছু করতেছে। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hari ini saya hadiri jamuan Hari Raya Persatuan Bangladesh kawasan Pulau Pinang dekat Greenlight Hotel. Saya tengok makanan sangat puas hati, layanan depa memang bagus. অনুষ্ঠানে স্থানীয়দের মুখেও শোভা পায় বাংলাদেশিদের প্রশংসা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ওমানে বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যা, বিনিয়োগ করছেন প্রবাসী ব্যবসায়ীরা, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। দেশের সীমানা ছাড়িয়ে আবহমান বাংলার পহেলা বৈশাখ উদযাপন করল চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। চীন প্রতিনিধি MS ইসলাম জানান, অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি, সঙ্গীত, দেশীয় খাবার, নৃত্য ও কবিতার মাধ্যমে চীনা এবং আন্তর্জাতিক অতিথিদের মাঝে বাংলাদেশের ঐতিহ্যকে উপস্থাপন করা হয়। বাংলাদেশ কমিউনিটি নানচিং এর উদ্যোগে নানচিং কালচার অ্যাসোসিয়েশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের শিক্ষার্থী ফাহমিদা গয়না এবং লাভলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহনাফ তাহমিদ আনন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহনাফ তাহমিদ আনন, আশিক আল সাদি, মোহাম্মদ শামীম, আবিদা রাইসা, আবিদ, মোহাম্মদ রাজীব ও রাকিবুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানের শেষে অতিথিদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। এছাড়াও মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ক্রমেই বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। দেশটিতে বিভিন্ন খাতে বিনিয়োগ করছেন প্রবাসী বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায় দেশটির মাস্কাটের রুই এলাকার হোন্ডা রোডে যাত্রা শুরু করেছে গোল্ডেন ওয়ার্ক বিল্ডিং উপকরণ সরঞ্জাম বিক্রির নতুন ব্রাঞ্চ। ওমান প্রতিনিধি পলাশ শিলজাদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির মজলিস পার্লামেন্ট চেম্বার ও মুত্রা মাস্কাট সালতানাতের প্রতিনিধি নাজিব সালেহ মোহাম্মদ আল জাদজলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গালফ ওভারসিজ এক্সচেঞ্জ এর CEO ইফতেখার চৌধুরী ও সাইয়েদ মোহাম্মদ জসিম উদ্দিন CIP।
এটা আমার ওমানের বুকে 7ম ব্রাঞ্চ। আপনারা আমাকে দোয়া করবেন যাতে আমি আরও প্রতিষ্ঠান বাড়িয়ে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি এবং দেশের রেমিটেন্স পাঠানোর জন্য আরও অবদান রাখতে পারি। আমি আজকে এই সাদেক হাসানের এই 7ম শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি এবং এই প্রতিষ্ঠান তার উত্তর সমৃদ্ধি কামনা করি। আমরা আশা করি যে উনি ইয়াং একজন বিজনেসম্যান, এন্টারপ্রেনার। আমরা আশা করব যে ওনার মতো যারা ব্যবসায়ী আছেন বাংলাদেশি, ওনারা আরও দ্রুত সমৃদ্ধি করবেন এবং প্রবাসে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য প্রসারের মাধ্যমে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল যুক্তরাজ্য আয়োজিত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক। বিশেষ অতিথি ছিলেন হাসনা জসিমউদ্দিন মওদুদ। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক ইউসুফ আহমেদ, মোহাম্মদ মাইন উদ্দিন মাসুদ, আন্তর্জাতিক উপদেষ্টা সিরাজ নূর, আব্দুল হক রাজ, আশিকুর রহমান, আলী আকবর খোকন, মঞ্জুর হোসেন জিন্না সহ আরও অনেকে। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ, স্বরাষ্ট্র উপদেষ্টার সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার আশ্বাস। বাংলাদেশ সহ 7টি দেশকে নিরাপদ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। রাজনৈতিক আশ্রয় চেয়ে বাংলাদেশিদের ব্যর্থ হওয়ার সম্ভাবনা বাড়ছে, সতর্ক থাকার পরামর্শ। মালয়েশিয়ার পেনাংয়ে প্রবাসী বাংলাদেশিদের জমজমাট ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, আয়োজন পরিণত হয় মিলন মেলায়। এবং ওমানে বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যা, বিনিয়োগ করছেন প্রবাসী ব্যবসায়ীরা, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।